আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো একটা ডিমের কেক। আজকে একটা ডিম দিয়ে কেক তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা কখনো কেক তৈরি করেননি বা কেক তৈরি করতে ভয় পান, আজকের এই রেসিপিটা দেখলে আপনারাও খুব সহজে কেকটা তৈরি করে নিতে পারবেন। একটা ডিম দিয়ে কেক তৈরি করার জন্য একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের একটু কম চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। এবার এগুলোকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিব। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে। আমার বিট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে তাহলে ময়দা দিয়েও কেকটা তৈরি করে নিতে পারবেন, তবে সবার ঘরে সবসময় ময়দাটা থাকে না, সেজন্য আমি আটা দিয়ে কেকটা তৈরি করে দেখাবো। আমি চালনির মধ্যে 1 কাপ আটা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে আমার কাছে লবণটা ভালো লাগে, সেজন্য দিলাম। আপনাদের যদি মিষ্টি খাবারে লবণটা পছন্দ না হয় তাহলে বাদ দিতে পারেন। এবার সবগুলো উপকরণ আমি চেলে নিব। এগুলো চেলে নেওয়া হয়ে গেছে। আমি আবারও এগুলোকে বিট করে নিব। দুই থেকে 3 মিনিট এগুলোকে বিট করে নিতে হবে। আমি এগুলো বিট করে নিয়েছি। আর এই তো বাটির সাইডে যেগুলো লেগে আছে এগুলো এভাবে নামিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। 2 টেবিল চামচ দুধ দিয়ে তারপরে আবারও বিট করে নিচ্ছি 2 মিনিটের মতো। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে তাহলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারবেন। যারা কখনো কেক তৈরি করেনি বা কেক তৈরি করতে ভয় পান, আজকের এই রেসিপিটা দেখলে আপনারাও খুব সহজে কেকটা তৈরি করে নিতে পারবেন। আমি 2 মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন কেকের ব্যাটারটা ঠিক এই রকম হবে। আমার কেকের ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা কেক বানানো মোল্ড নিয়েছি আর এর মধ্যে আমি তেল দিয়ে তেলটাকে মেখে নিব। তেলগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি গোটা মোল্ডের মধ্যে আর এর মধ্যে দিয়ে দেব শুকনো আটা। শুকনো আটাটাকে দিয়ে আবারও ভালো করে আমি লাগিয়ে নিব। শুকনো আটাটাও ভালো করে আমি মোল্ডের মধ্যে লাগিয়ে নিয়েছি আর এভাবে শুকনো আটা দিয়ে কেক তৈরি করলে কেকটা খুব সহজে উঠে আসে আর কেকটা পুড়ে যায় না। এবার আগে থেকে যে কেকের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এটা ঢেলে দিব। কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার বাটিটাকে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে ভেতরে যদি কোনো রকম বাতাস থেকে থাকে সেটা বের হয়ে যাবে। চুলায় একটা কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি আর স্ট্যান্ডের ওপরে আমি কেকের বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে 40 মিনিটের মতো এটাকে বেক করে নিব। ফিরে এলাম 40 মিনিট পর। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। এই তো দেখতেই পাচ্ছেন কাঠিটা পরিষ্কার এসেছে, তার মানে আমার কেকটা বেক করে নেওয়া হয়ে গেছে। এবার কেকটাকে ঠান্ডা করে একটা প্লেটে উঠিয়ে নিব। কেকটা ঠান্ডা করে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে, একটুকু পুড়ে যায়নি। আপনারা যদি কেক বানাতে ভয় পান তাহলে আজকের এই রেসিপিটা দেখে আপনারা কেকটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কেকটা একটুকু পুড়ে যায়নি।
আপনারা যদি কেকের ওপরে কালার করতে চান সেক্ষেত্রে আরও 5 মিনিট এটাকে জাল করে নেবেন, তাহলে উপরের দিকটাও এইরকম কালার হবে। আমি কেকটা কেটে দেখাচ্ছি যে ভেতরে কত সুন্দর হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন কেকের ভেতরে একটুকু কাঁচা নেই, আর কেকটা অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি কেকের ওপরে কালার করতে চান সেক্ষেত্রে আরও 5 মিনিট এটাকে জাল করে নেবেন, তাহলে উপরের দিকটাও এইরকম কালার হবে। খুব সহজভাবে আমি কেকটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি কেক বানাতে ভয় পান তাহলে আজকের এই রেসিপিটা দেখে আপনারা কেকটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।